তার টাকার অভাব ছিল, এই জন্যে সে তার মসনদ দখল করতে সময়ও লাগে। মাথায় রাখুন এ পর্যন্ত, আবার প্রয়োজন হলে বলবো, তার আগে আরো দুটো কথা শুনে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দিয়েছেন আল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন আমার নবী হলেন উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। আরো একবার বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদুল জামানের সিলসিলা, মুজাদ্দিদুল জামানের সিলসিলা, নারায়ে তাকবীর। আমার কথাগুলো এবার গভীর ভাবে মাথায়। পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত চেষ্টাই করুক বেউজ্জতি করতে পারবে না, কারণ ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি কারো ইজ্জত দেয়, দুনিয়ার মানুষ তার ঠ্যাং ধরে নামানোর চেষ্টা করলেও লাগাতে পারবে না। এজন্য সেদিন রাতের অন্ধকারে, জানা কথা 2 মিনিটের জন্য বলছে, একটা বিষয় বোঝানোর জন্য। রাতের অন্ধকারে আমার নবীর ঘরটা সেদিন ঘেরাও করা হলো, আমার নবীকে মার্ডার করা হবে, হত্যা করা হবে বলে নবী আমার ঘর থেকে বার হলেন, বেরিয়ে গেলেন মদিনায়। ইতিহাস আপনাদের জানা বললাম না, তবে এতটুকু কথা মাথায় রাখুন, দয়ার নবী রাসূলুল্লাহ ঘর ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছিলেন, ইয়াসরিবের পথে চলছিলেন, 3 দিন ধরে একটা গুহায় আত্মগোপন করেছিলেন। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলেন ইয়াসরিবে। নবী গোটা পথটা কাঁদছিলেন, গোটা পথটা ক্রন্দন করছিলেন। তার কারণ হলো, এক তো জন্মভূমির মায়া, দ্বিতীয়ত আমার রাসূলুল্লাহর ঘরে তখন রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে। নবীর ঘরে তখন কারা রয়েছে? ছোট ছোট বাচ্চা। আর আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক আমার নবীকে 7টা সন্তান দিয়েছিলেন, 3টে পুত্র সন্তান আর 4টে হলো কন্যা সন্তান। অনেকে মনে করেন আমার নবীর কোনো পুত্র সন্তান ছিল না, তাদের ধারণা ভুল। আল্লাহ পাক আমার নবীর পুত্র সন্তান দিয়েছিলেন 3টে। একটার নাম কাসিম, আরেকটার নাম আব্দুল্লাহ, আরেকটার নাম ইব্রাহিম। এই 3টে হলো আমার রাসূলুল্লাহর পুত্র সন্তান। আর সন্তানদের ভিতরে ছেলে মেয়ে সকলের বড় সন্তানের নাম হলো কাসিম। মেয়েদের ভিতরে বড় মেয়েটার নাম হলো জয়নব, এরপরে উম্মে কুলসুম, তারপরে রুকাইয়া, তারপরে ফাতেমা। টোটাল এই 7টা সন্তান আমার নবীকে আল্লাহ দান করেছিলেন। এই 7টা সন্তানের ভিতরে একটা সন্তান ইব্রাহিম নামীয় ওই ছেলেটি হলো আমাদের আম্মা জান হযরত মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত সন্তান। আর বাকি 6টি সন্তান হলো দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত সন্তান। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমার রাসূলকে 7টা সন্তান দিয়েছিলেন, কিন্তু আমার নবীর জীবদ্দশাতে নবী ইন্তেকাল করার আগ পর্যন্ত 6টা সন্তান মারা যায়। আর ইন্তেকাল করার 6 মাস পরে নবীর অত্যন্ত আদরের কন্যা ফাতেমাও মারা যায়। টোটাল রাসূলুল্লাহর এই 7টা সন্তানের ভিতরে 3টে পুত্র সন্তান খুব অল্প বয়স পেয়েছিলেন। প্রথম সন্তানটার নাম কাসিম, তিনি বয়স পেয়েছিলেন 18 মাস, অর্থাৎ 1.5 বছর। দ্বিতীয় সন্তানটার নাম হলো আব্দুল্লাহ, তিনি হায়াত পেয়েছিলেন 4 বছর। তিনি ইন্তেকাল করার পরে মক্কার মানুষেরা আমার নবীকে চতুর্দিক থেকে বেইজ্জতি করার চেষ্টা চালিয়েছিলেন। বিশেষত আসিফ ইবনে ওয়াইল বারবার আমার নবীকে বলতেন,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হলে নেজ কাটা, তুমি হলে অবতার, তোমার বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকবে না। আল্লাহ তোমার সন্তান দেয় আর কেড়ে নেয়, সন্তান দেয় আর কেড়ে নেয়। তার কারণ হলো আমাদের দেব দেবীগুলো তোমার উপরে রুষ্ট, এজন্য তোমার সন্তানগুলো কেড়ে নেয়, তোমার বংশের প্রদীপ জ্বলবে না। তুমি যতই নূতন ধর্মের দাওয়াত দাও না কেন, তুমি ইন্তেকাল করার পরে, তুমি পর্দা নেওয়ার পর তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কথাগুলো শুনলে আমার নবীর কষ্ট হয়, কারণ একটা সন্তান হারিয়েছে। দ্বিতীয়ত এই কথাগুলো শুনে নবীর অত্যন্ত কষ্ট হয়। মহান আল্লাহ আমার নবীর মনের কষ্ট দূর করে দেওয়ার জন্য, আমার নবীর মনের ব্যথা দূর করে দেওয়ার জন্য কোরআন শরীফের কমপ্লিট একটা সূরা নাযিল করলেন। ওই সূরাটির নাম হলো সূরা কাউসার। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা হলো এইটা। এই সূরার শেষ আয়াতে আল্লাহ জানালেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবী নেসকাটা বা অবতার, নির্বংশ আপনি নন, বরং নেসকাটা বা অবতার হলো, নির্বংশ হলো আপনার শত্রুরা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলতো আমার নবীকে নির্বংশ বা নেসকাটা, আর আল্লাহ প্রতিবাদ করে বললেন আমার নবী নেসকাটা বা অবতার নয়, অবতার হলো আমার নবীর শত্রু যারা। তার প্রমাণে দেখে নেন, এই যে ব্যক্তিটা আমার নবীকে অবতার বলতেন, নেসকাটা বলতেন, ওই ব্যক্তিটার নাম কি আমি একটু বলি আপনাদের। নাম কি? আবুজেল? না, ওই ব্যক্তিটার নাম আমি বলেছি না, আস ইবনে ওয়াইল বলেছি না, এই বলে দিয়েছি তো। এই সকালবেলা জিজ্ঞাসা করলে এরা যারা রেকর্ড করতেছে এই কথা ছাড়া অধিকাংশ মানুষের আর ফেরে না থাকে। কেন বলেন? কেন? ওই যে আল্লাহ নেচ কাটাবো অবতার, নাম নেওয়ার মতো বলছো আমার নবীর কেউ থাকবে না। আমি আল্লাহ বলছি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীর নাম নেওয়ার মতো বহু মানুষ থাকবে পৃথিবীতে, কিন্তু আমার নবীর যারা দুশমন, নবীর যারা শত্রু, তারা হবে নেজ কাটা, তারা হবে নির্বংশ, ওদের নাম নিশানা মিটে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই জন্তুর নাম মুখস্থ থাকে, মাথা থাকে। কিতাবে যখন পড়ি তখন ব্রেনে থাকে, আর কিতাব যখন পড়া হয় না তখন মাথায়। এই দেখেন আমি নাম বলে দুবার তিনবার বলে দিয়েছি। বলেন দিন নামটা, বলেন। এই দোষ আপনাদের না, এই দোষ এ তো আমার আল্লাহর ওয়াদা। ও আমার নবীরে বলতো নেসকাটা, আর আল্লাহ বললেন নেসকাটা আমার নবী না, নেসকাটা নবীর শত্রু। আর ও জন্তু বলতো আমার নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আচ্ছা পৃথিবীতে আমার নবীর নাম নেওয়ার মতো কেউ আছে না? বলেন। তিনটে পুত্র সন্তান নবীর জীবদ্দশায় অল্প বয়সে মারা গেছে। একটা 18 মাস, একটা 4 বছর, একটা 2 বছরে মারা গেছে। মানে কাসিম মারা গিয়েছে 18 বছরে, আব্দুল্লাহ মারা গিয়েছে 4 বছরে, ইব্রাহিম মারা গিয়েছে 2 বছরে। এত অল্প বয়সে মারা যাওয়ার পরেও পৃথিবীর কোটি কোটি মানুষ দিনে রাতে সর্বদা আমার নবীর নাম নেয়। আমরা নামাজ পড়ি আর না পড়ি, আমাদের মসজিদের মুয়াজ্জিন রোজ দিনে 5 বার আযান দেয়। আযানের ভিতরে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে না? আমরা প্রতি উত্তর কি দেই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম নেওয়ার মতো কেউ আছে কিনা বলুন। ওই যখন তাকবীর দেয় জামাত শুরু করতে গেলে ওখানে নবীর নাম আছে না নেই? আছে। আবার আমরা যখন নামাজ পড়ি, বৈঠক করি, ওখানে নবীর শানে দরুদ ও সালাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর নাম নেওয়ার মতো বহু মানুষ আছে। যে জন্তুটা আমার নবীর শুধু বলতো নেসকাটা, ওর নাম নেওয়ার মতো কেউ নেই। আর ওর নামটা জনগণের কাছে বলে দিলেও জনগণ ভালো জনগণ বলে দিলেও বলেন।
আমার ভাই বাবাজি, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমার শেষ কথা, আপনাদের আর বিরক্ত করব না। আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন মক্কা ছেড়ে হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। অজবজেন আল্লাহ নবীর বাড়িটা কাবার অদূরে পূর্ব দিকে বর্তমানে যে দোতলা বিশিষ্ট ঘরটা বানানো রয়েছে, আর একটু বেশি বেশি হলে 20-25 ফুট আর হবে, লম্বায় হয়তো 30-35 ফুট হতে পারে, একটু বেশি বেশি ধরে নেন 50x50, আরো 50, লম্বায়ও 50, এতটুকু ভিটে বাড়িতে আমার নবীর স্বাধীনভাবে বসবাস করার পরিবেশ হলো না। সেদিন রাতে অন্ধকারে আল্লাহ নবীকে অত্যন্ত সংগোপনে গোপনে 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 চলে যেতে হলো। কিন্তু মহান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের জমিনে গিয়ে যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাক আমার নবীকে কেন্দ্র করে ইয়াসরিবের নাম পরিবর্তন করে দিয়ে ইয়াসরিবের নাম বানিয়ে দিলেন মদিনাতুন নবী, নবীর শহর। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটাকে মক্কার মানুষেরা হত্যা করবেন, মার্ডার করবেন সংকল্প করল, সামান্য একটা ভিটে বাড়িতে স্বাধীনভাবে থাকতে দিল না, বসবাস করতে দিল না। আল্লাহ পাক মাত্র 450 কিলোমিটার দূরে নিয়ে গেলেন। মক্কায় আমার নবীর বাড়ি থেকে মদিনায় নবীর বাড়ি অর্থাৎ রাসূলুল্লাহ রওজা মোবারক পর্যন্ত আপনি কিলোমিটারে যদি মাপেন 450 কিলোমিটার হবে, কিছু কম বেশি হতে পারে। এই 450 কিলোমিটারের ব্যবধান আল্লাহ পাক মদিনার জমিনটাকে আমার নবীর জন্য ইসলামের সুন্দর একটা বাগান বানিয়ে দিলেন। এমন বাগান বানিয়ে দিলেন মক্কায় স্বাধীনভাবে বসবাস হচ্ছিল না, আর আল্লাহ পাক মদিনায় এনে আমার নবীকে মদিনা নামীয় দেশের বিরাট একটা দেশের নবী হবার পাশাপাশি ও দেশের রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, একটা সামান্য ভিটে বাড়িতে যে নবীর জায়গা হচ্ছিল না, তাকে বেউটি করার চেষ্টা চালালেন। আল্লাহ একটুখানি ওখান থেকে দূরে সরিয়ে নিলেন, বিরাট একটা দেশের সর্বোচ্চ মাসনাদে বসিয়ে দিলেন রাষ্ট্রপতি। আমার দেশের যে নেতা যাই বলুক না কেন, যতই হামড়ি কুমড়ি করুক না কেন, আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। রাষ্ট্রপতি যদি সই করে তো আইন, আর রাষ্ট্রপতি যদি সই না করে তো আইন না। কত পাওয়ার মদের অবন্ধ মদিনা নামীয় দেশের রাষ্ট্রপতি বানালেন আমার নবীকে সর্বোচ্চ ব্যক্তি। মাত্র কয়েক বছরের ব্যবধান মহান আল্লাহ এবারে ডেকে নিলেন, এবারে মক্কায় আবার ফিরিয়ে আনলেন, আর মক্কা নামীয় দেশটাকে মহান আল্লাহ আমার নবীর হাতে তুলে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 50x50 ফুট ভিটে বাড়িতে যে রাসূলের জায়গা হচ্ছিল না, থাকার পরিবেশ হচ্ছিল না, আল্লাহ পাক সেই নবীকেই মাত্র 2-3 বছরের ব্যবধান দুটো দেশের রাষ্ট্রপতি সর্বোচ্চ ব্যক্তি তাকে বানিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোর মুস্তাফাকে আমি সঙ্গে নিয়ে যা, তোর মুস্তাফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যা। মিশি চড়ানো ময়দানে মা কোনো যে ভয় না, তোর মুস্তাফাকে
বনের ছায়াই আম্মা বসব সবাই ঘিরে খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে ও যে মোদের বাদশাহ আর করিবেন বাদশাই মিশে ছড়ানো ময়দানে মা কোনো যে ভয় নাই মিশে ছড়ানো ময়দানে মা কোনো যে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই আমি আপনাদের বিরক্ত করব দেখতে দেখতে অনেকটা সময় আমি আপনাদের কাছে আলোচনা করে ফেলেছি আমি আপনাদের একটু জ্বালাতন করেছি আধা ঘন্টা দেরি করে এসেছিলাম তো আধা ঘন্টা তার জন্য সময়টা টেনে দিয়েছি যাতে আপনারা না বলতে পারেন যে হুজুর কম বলেছে যে আধা ঘন্টা দেরি করে এসেছিল সেই আধা ঘন্টা সময় কভার করে দিয়েছি হুজুর আসতেছেন তার আগে মাথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওরা বেউজ্জতি করতে চাইলো কিন্তু আল্লাহ বেউজ্জতির পরিবর্তে এমন ইজ্জত দিয়েছেন দুটো দেশের রাষ্ট্রপতি তাকে বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ মাঝখানে বলছিলাম মক্কার কিছু মানুষ আমার নবীকে বলতেন নেস কাটা পেড়ে নবীকে অপমানিত করার চেষ্টা করতেন ফল কি দাঁড়ালো কোরআন শরীফের সূরা কাউসারের প্রথম আয়াত নাযিল হলো আমার নবী সেদিন সাহাবাদের একটা মজলিসে বসেছিলেন মসজিদুন নববী অন্য কোন জায়গাতে সাহাবাদের মজলিসে ছিলেন হঠাৎ দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ঘুম মতো তন্দ্রাচ্ছন্ন মতো ভাব আর তার ভিতর দিয়ে আমার নবী মিসকি হাসতেছেন একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর এরকম কখনো দেখি না এমনি আপনার এই সন্তানটা মারা যাওয়ার পর থেকে খুব বেশি হাসি আপনার মুখে তা অনেক দিন পরে আপনার মুখে হাসি দেখলাম হুজুর কিন্তু ঘুম মতো তার ভিতরে হাসি ব্যাপারটা আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা দেখবে মায়ের কোলে হেল্লায় দোল্লায় ঘুমায় আর ঘুমিয়ে পড়ে কখনো হাসে কখনো কাঁদে দেখা যায় না এরাও বেগনা মাসুম আমার নবীও হলেন বেগনা মাসুম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন ও সাহাবারা আমি তোমাদের মজলিসে বসেছিলাম তোমরা দেখলে আমার একটু ঘুম মতো ভাব আসলে ওটা আমার ঘুম আমার উপরে ওহী নাযিল হচ্ছিল কি হচ্ছিল ওহী নাযিল হচ্ছিল তাই আমার অবস্থার পরিবর্তন হয়েছে তোমরা দেখছো আমার ঘুম মতো ভাব আসলে আমার এই অবস্থার পরিবর্তন হওয়ার কারণে তোমরা দেখছিলে আমার ঘুম আমি ঘুমাচ্ছি অথচ আমি ঘুমাচ্ছিলাম না কিন্তু আমার যে মিষ্টি হাসি তোমরা দেখেছো তার কারণ হলো মহান আল্লাহ কোরআন শরীফের একটি আয়াত নাযিল করেছেন ওই আয়াতটা নাযিল হওয়ার পরে আমি খুশি হয়েছি তাই মিষ্টি হেসে ফেলেছি বলুন সুবহানাল্লাহ সেই আয়াতটা কি নবী বললেন সাহাবাদের তেলাওয়াত করে শোনালেন ইন্না আ'তাইনাকাল কাউসার আমাদের দেশের ইমাম সাহেবরা হুজুররা বা আমরা যখন নামাজ পড়ি এই কোরআন শরীফের সবথেকে ছোট সূরা এটা সবথেকে ছোট 114 সূরার ভিতরে সবথেকে ছোট সূরা ইখলাস মানে কুল আল্লাহ সূরা থেকে ছোট এরকম ছোট তিনটি আয়াত 10টা শব্দ আর 40টা অক্ষর কমপ্লিটেড এই সূরার প্রথম আয়াত নাযিল করে আমার আল্লাহ জানালেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার নামীয় জাম দান করেছি একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি করে বলুন সুবহানাল্লাহ ওরা নেসকাটা বেড়ে অপকার বলার কারণে আল্লাহ আমার নবীকে কাউসার নামীয় জাম দান করেছেন আর সেই কাউসার পান করবে কারা ঝট করে বলেন আমরা নবীর
আমরা হলাম রাসূলুল্লাহর কলবি সন্তান, আধ্যাত্মিক সন্তান। আমাদের পান করার নবী খুশি হয়েছেন কেন? একটা সন্তান মারা গেছে, মক্কার কিছু মানুষ ছোট বড় কথা বলছে, আর তার বিনিময়ে আল্লাহ তার অগণিত কলবি সন্তানদের পান করানোর জন্য কাউসার নামীয় জাম দান করেছেন। তাই নবী তার সন্তান হারানোর কষ্ট ভুলে গিয়েও উম্মতের খুশিতে তিনি আনন্দিত হয়ে হেসে ফেলেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী ভাবতেছিলেন, আল্লাহ আপনি আমার কাউসার দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ এর আগে তো আমার দুটো পুত্র সন্তান দিয়েছিলেন। আচ্ছা, দুটো পুত্র সন্তানই আপনি দিয়েছেন। একটা 18 মাসে নিয়েছেন, একটা 4 বছরে নিয়েছেন। এখন আমার মন খুশি করার জন্য আপনি কাউসারের জাম দিয়েছেন। এমনও তো হতে হতে আমার মনটাও খুশি হয়ে গেল। কিছুদিন পরে আপনি বললেন যে কাউসার আমি আপনার দিয়েছিলাম, কিন্তু ওটা ফেরত। আর আল্লাহ পারে না বলে না দিয়েছেন তো তিনি কেড়ে নিতে পারে। নবী ভাবতেছেন, নবীর ভাবনা আমার আর আপনার ভাবনা হলে আমার আল্লাহর কিছু যায় আসে না। নবী ভাবছেন, তাই আল্লাহ কোরআন শরীফের এই সূরা দ্বিতীয় আয়াত নাযিল করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর ভাবনা এই যে ভাবতেছিলেন, আল্লাহ ঠিক তার পরের আয়াতটা নাযিল করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে আমার নবী, আমি আপনাকে কাউসার নামীয় জাম দান করেছি, বিনিময়ে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আমার রেজামন্দি হাসিল করার জন্য তুমি নামাজ কায়েম করো আর কুরবানি করো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বোঝেন? তার মানে মহান আল্লাহ আমার নবীর থেকে তাকবীর দেন, নারে তাকবীর। একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই হযরত এসেছেন, তার আলোচনা আপনারা শুনতে থাকুন। হযরত কথাটা শেষ করে নিলে খাপ ছাড়া হয়ে যাবে। মহান আল্লাহ আমার নবীকে কাউসার নামীয় জাম দিয়েছেন, আর আমার রাসূলের থেকে আল্লাহ বিনিময় নিয়েছেন নামাজ আর কুরবানি। সুতরাং ওই কাউসারের পানি পান করার আশা যদি থাকে, নামাজ পড়া লাগবে। যেহেতু আল্লাহ আমার নবীকে দিয়েছেন নামাজের বিনিময়ে, আমরা ওই কাউসার পেতে গেলে নামাজ পড়া লাগবে। আলোচনা এখানে ইতি টানলাম। ভাষাগত